হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আগামীকাল শুক্রবার অর্থাৎ বাংলাদেশের ছুটির দিন। আর যাদের রবিবার ছুটি তারা অবশ্য রবিবারে এই সকালের নাস্তাটা খেতে পারো। আজকে এমন দুর্দান্ত একটা মজাদার সকালের ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি যে না খেলে বুঝতেই পারবে না। বন্ধুরা, আমি কাঁঠালের বিচি দিয়ে আজকে পরোটা তৈরি করে তোমাদেরকে দেখাবো। তার জন্য কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে সিদ্ধ করে তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে কাঁঠালের বিচির পেস্ট দিয়ে ভালো করে কিছুক্ষণ সময়ের জন্য নেড়ে চেড়ে কষিয়ে নেব। অ্যাড করে দিচ্ছি 1 চামচ থেকে সামান্য পরিমাণ কম লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কিছু মশলা অ্যাড করব তাই এটা কষিয়ে নেওয়ার প্রয়োজন হয়েছে। আর না হলে সিদ্ধ ছিল এমনি সরাসরি আমরা ইউজ করতে পারতাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা একটু বেশিই যাবে, ভর্তায় যেরকম যাবে তার চাইতে একটু বেশি যাবে, কেননা এর সঙ্গে ময়দা অ্যাড হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা এবং 2 চামচ পেঁয়াজ বাটা। একটু শক্ত লাগছে এই কারণে যে আমার মশলাগুলো পেস্ট করা ছিল ফ্রিজে এবং শেষ পর্যায়ে যে অবস্থা ছিল সেইভাবেই ধরে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ সময়ের জন্য নেড়ে চেড়ে কষিয়ে নেব। 2-4 মিনিট হবে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার এরকম থিকনেস থাকা অবস্থায় আমি কয়েক চামচ উঠিয়ে নিচ্ছি। যদি কম বেশি লাগে তাহলে আমি ওখান থেকে আরও অ্যাড করতে পারবো, আর বাকিটা আমি ভর্তার কাজে ব্যবহার করতে পারবো। এবার সামান্য ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি আর অল্প অল্প করে ময়দা অ্যাড করব। যতক্ষণ পর্যন্ত না আমার একটা পারফেক্ট পরোটা বানানোর ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই ময়দাটা অ্যাড করতেই থাকবো। প্রায় হয়ে গেছে বন্ধুরা ডোটা। এবার আমি বিট লবণ মিক্স করে দিচ্ছি। বিট লবণের ফ্লেভারটা পরোটার স্বাদ কিন্তু একদম বাড়িয়ে তুলবে। আরও ভালো করে ময়ান দিয়ে ডোটা আমি তৈরি করে নেব। যত ভালো ময়ান হবে ততই পরোটা বেলতে এবং খেতে সুস্বাদু হবে। বন্ধুরা, আমার ডো মাখানো হয়ে গেছে। এবার সামান্য তেল দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছি আমি। তারপর পরই আবার চলে এসেছি পরোটার কাছে। আমি 5টা পরোটা করেছিলাম ছোট ছোট লেচি থেকে। এবার পরোটা বেলে নেওয়ার পালা। আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম পরোটা আমরা বেলে থাকি সেই ধরনের পরোটা করে নিচ্ছি। প্রথমে তেল দিয়ে তারপর ময়দা ছিটিয়ে স্কোয়ার শেপে যে পরোটাগুলো করি সেভাবে করে নিলাম। এটা সিম্পলি একদম গোল করে তুমি করতে পারো, ভাজভুজ না দিয়ে। যে কোনোভাবেই করো না কেন প্রতিটাই খুব মজা লাগে। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই, যে সকল বন্ধুরা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে পাশে থেকো। আর লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাজ করার উৎসাহকে আরও দ্বিগুণ করে তোলে এবং নতুন নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আসার অনুপ্রেরণা যোগায়। বন্ধুরা, দেখতেই পেলে আমি একটা চৌকো শেপ একটা রাউন্ড শেপের করে বেলে দেখাচ্ছি। আর বাকি 3টা আমি কিন্তু একদম সিম্পল তাড়াহুড়ো করে ভেজে নিয়েছি। এভাবে ভালো করে পরোটা যেরকম ভাজি আমরা সেভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এটা খেতে এত মজা যে না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। ছেলে যখন খেলো তখন বলে এটা কী বানাইলা, এত মজা এত মজা। বন্ধুরা, হয়ে গেছে কিন্তু আমার আজকের সকালের নাস্তা তৈরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও। ঠিক আছে,
আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক চলে আসবে তোমাদের কাছে। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।